হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টাইম সিরিজ মডেলের প্যারামিটারগুলি কিভাবে এস্টিমেট করতে হয় সেটা শিখব। এর আগের টিউটোরিয়ালে কিভাবে মডেল সিলেক্ট করতে হয় সেটা শিখেছি। আমরা জেনারেল ফর্ম অফ অ্যারিমা মডেল ইউজ করেছিলাম। সেখানে ডিগ্রি অফ অটো রিগ্রেসিভ ছিল পি, ডিগ্রি অফ ডিফারেন্সিং ছিল ডি এবং ডিগ্রি অফ মুভিং অ্যাভারেজ ছিল কিউ। কিভাবে অটো কোরিলেশন এবং পার্শিয়াল অটো কোরিলেশন প্লটের ভিজুয়ালাইজেশন থেকে স্পেসিফিক ভ্যালু অফ পি, ডি এবং কিউ চুজ করতে হয় সেটা শিখেছি। আজকে আমরা এই অ্যারিমা মডেলের প্যারামিটারগুলি কিভাবে এস্টিমেট করতে হয় সেটা শিখব। আমরা ধরে নিই টাইম সিরিজ ডেটা ওয়াইটি গুলি স্টেশনারি এবং ARMA অফ ডিগ্রি পি এবং কিউ মডেল ফলো করে, অর্থাৎ ওয়াইটি গুলিকে ডি টাইমস ডিফারেন্স নিয়ে স্টেশনারি করে নেওয়া হয়েছে। সো আমরা এই ARMA উইথ ডিগ্রি পি এবং কিউ স্টেশনারি মডেলের প্যারামিটারগুলি এস্টিমেট করব। প্যারামিটার এস্টিমেট করার জন্য ইউজুয়ালি এই তিনটা মেথড ইউজ করা হয়ে থাকে: মেথড অফ মোমেন্টস, লিস্ট স্কয়ার মেথড এবং ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড। মেথড অফ মোমেন্টস হচ্ছে ইজিয়েস্ট ওয়ে অফ এস্টিমেশন অফ প্যারামিটারস। বেসিক আইডিয়াটা হচ্ছে পপুলেশন মোমেন্টস এবং স্যাম্পল মোমেন্টস এর এক্সপ্রেশনকে ইকুয়েট করে সলভ করা। rth মোমেন্টের জন্য আমরা লিখতে পারি 1/n sum of xi to the power r equal to expectation of x to the power r। আমরা তাহলে দেখে নেই অটো রিগ্রেসিভ মডেলের প্যারামিটারগুলি মেথড অফ মোমেন্টস এর মাধ্যমে কিভাবে এস্টিমেট করতে হয়। প্রথমে আমরা সিম্পলেস্ট ওয়ানটা কনসিডার করি, অর্থাৎ অটো রিগ্রেসিভ অফ অর্ডার 1 মডেলটা সিলেক্ট করি। আমরা জানি অটো রিগ্রেসিভ অফ অর্ডার 1 মডেলকে আমরা লিখতে পারি yt ইকুয়াল টু phi yt মাইনাস 1 প্লাস এপসাইলন টি। তাহলে এখানে আমাদের ল্যাগ 1 এর পপুলেশন অটো কোরিলেশন phi এবং ল্যাগ 1 এর স্যাম্পল অটো কোরিলেশন r1, এই দুটোর এক্সপ্রেশন ইকুয়েট করতে হবে। আমরা জানি r1 অর্থাৎ স্যাম্পল ল্যাগ 1 অটো কোরিলেশনকে আমরা লিখতে পারি সাম অফ yt minus y bar times yt minus 1 minus y bar, sum is over 2 to n divided by sum of yt minus y bar whole square। এখানে sum is over 1 to n। তাহলে আমরা দেখতে পাচ্ছি method of moments estimator of phi is simply phi hat equal to r1। এবার অটো রিগ্রেসিভ অফ অর্ডার 2 মডেল কনসিডার করি, যেটাকে আমরা ইন নোটেশন লিখতে পারি yt ইকুয়াল টু phi 1 yt মাইনাস 1 প্লাস phi 2 yt মাইনাস 2 প্লাস এপসাইলন টি। তাহলে এখানে আমাদের দুটো প্যারামিটার অর্থাৎ phi 1 এবং phi 2 এস্টিমেট করতে হবে। ইয়োল ওয়াকার ইকুয়েশন থেকে আমরা পাই রো 1 ইজ ইকুয়াল টু phi 1 প্লাস রো 1 phi 2 এবং রো 2 ইকুয়াল টু রো 1 টাইমস phi 1 প্লাস phi 2। এখানে রো 1 ইজ পপুলেশন ল্যাগ 1 অটো কোরিলেশন এবং রো 2 ইজ পপুলেশন ল্যাগ 2 অটো কোরিলেশন। এবার আমরা এই রো গুলিকে স্যাম্পল অটো কোরিলেশন দিয়ে রিপ্লেস করি। তাহলে আমরা এস্টিমেটিং ইকুয়েশন পাচ্ছি r1 ইকুয়াল টু phi 1 প্লাস r1 টাইমস phi 2 এবং r2 ইকুয়াল টু r1 টাইমস phi 1 প্লাস phi 2। এখানে আমাদের দুটো আননোন প্যারামিটারের জন্য দুটো এস্টিমেটিং ইকুয়েশন আছে। সো আমরা ইজিলি এটাকে সলভ করতে পারি। এই দুটো ইকুয়েশনকে তাহলে phi 1 এবং phi 2 এর জন্য সলভ করে মেথড অফ মোমেন্টস এস্টিমেট গুলি পাবো। phi 1 had equal to r1 times 1 minus r2 over 1 minus r1 square এবং phi 2 had equal to পাবো r2 minus r1 square over 1 minus r1 square।
জেনারেল ফর্ম অফ অটোরিগ্রেসিভ মডেল অফ অর্ডার p যদি আমরা কনসিডার করি তাহলে সেখানে p আননোন প্যারামিটারস phi1 phi2 এবং phi p থাকবে। আমরা ইন টোটাল p সংখ্যক ইউএল ওয়াকার ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনে রোগুলিকে r দ্বারা রিপ্লেস করলে আমরা p সংখ্যক এস্টিমেটিং ইকুয়েশন পাবো। সো p সংখ্যক আননোন প্যারামিটারের জন্য p সংখ্যক এস্টিমেটিং ইকুয়েশন আছে এখানে। সুতরাং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে এটা ইজিলি সলভ করা যায়। আমরা ম্যাট্রিক্স অপারেশনও ইউজ করতে পারি। ম্যাট্রিক্স নোটেশনে তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলিকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। বোথ সাইডে আর এর ম্যাট্রিক্সটার ইনভার্স নিলে লেফট হ্যান্ড সাইডে শুধু phi এর ভেক্টর থাকে। সুতরাং রাইট হ্যান্ড সাইডে আমরা যে আলটিমেট টার্ম পাবো সেগুলি হচ্ছে phi এর এস্টিমেটর। আমাদের অটোরিগ্রেসিভ মডেলে যদি কনস্ট্যান্ট টার্ম c থাকে তাহলে স্যাম্পল অ্যাভারেজ এবং পপুলেশন অ্যাভারেজকে ইকুয়েট করে আমরা ইজিলি সেটাকে এস্টিমেট করতে পারি। সো এক্ষেত্রে আমরা পাচ্ছি c had ওভার 1 minus phi1 had minus phi2 had minus up to phi p had equal to y bar। এখান থেকে c had equal to ইকুয়েট করে আমরা স্পেসিফিক ফর্মটা তাহলে পাবো y bar times 1 minus phi1 had minus phi2 had minus phi p had। এবার দেখে নেই মেথড অফ মোমেন্টস এর মাধ্যমে কিভাবে মুভিং অ্যাভারেজ মডেলের প্যারামিটারগুলি এস্টিমেট করতে হয়। প্রথমে আমরা সিম্পলেস্ট ওয়ানটা কনসিডার করি, অর্থাৎ মুভিং অ্যাভারেজ অফ অর্ডার 1 মডেলটা কনসিডার করি, যেটাকে আমরা লিখতে পারি yt ইকুয়াল টু এপসাইলন t মাইনাস থেটা এপসাইলন t মাইনাস 1। তাহলে এখানে আমাদের থেটাটাকে এস্টিমেট করতে হবে। এখানে ট্রু ল্যাগ 1 অটো কোরিলেশন অর্থাৎ পপুলেশন ল্যাগ 1 অটো কোরিলেশনকে লিখতে পারি রো 1 ইজ ইকুয়াল টু মাইনাস থেটা ওভার 1 প্লাস থেটা স্কোয়ার। আমরা সিম্পলি অটো কোরিলেশনের যে ফর্মুলা ইউজ করছি সেখানে yt এবং yt মাইনাস 1 এর ফর্ম এই মডেল থেকে বসিয়ে দিলেই আমরা এই টার্মটা পেয়ে যাচ্ছি। এবার এই রো 1 কে r1 দ্বারা রিপ্লেস করলে আমরা পাই r1 ইকুয়াল টু মাইনাস থেটা ওভার 1 প্লাস থেটা স্কোয়ার। দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ থেটা। এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে আমরা দুটো সলিউশন পাবো। যদি অ্যাবসলিউট ভ্যালু অফ r1 ইজ লেস দ্যান 0.5 হয় তাহলে সেক্ষেত্রে দুটোই রিয়েল সলিউশন পাবো, যার ভিতরে একটি ইনভার্টিবিলিটি কন্ডিশন অ্যাবসলিউট থেটা ইজ লেস দ্যান 1 স্যাটিসফাই করবে। যেটা এই ইনভার্টিবিলিটি কন্ডিশন স্যাটিসফাই করবে সেটাই হবে আমাদের সলিউশন। সুতরাং সলিউশনটি হচ্ছে theta had equal to minus 1 plus square root of 1 minus 4 times r1 square over 2 times r1। অপরদিকে যদি অ্যাবসলিউট ভ্যালু অফ r1 equal to 0.5 হয় তাহলে কোনো সলিউশনই ইনভার্টিবিলিটি কন্ডিশন স্যাটিসফাই করবে না। সুতরাং এখানে আমরা কোনো সলিউশন পাবো না। এবং যদি অ্যাবসলিউট ভ্যালু অফ r1 is greater than 0.5 হয় তাহলে এক্ষেত্রে কোনো রিয়েল সলিউশন এক্সিস্ট করে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই দুটো কেসে মেথড অফ মোমেন্টস এর মাধ্যমে থেটার কোনো এস্টিমেটর পাওয়া যাবে না। আমরা যদি জেনারেল মুভিং অ্যাভারেজ মডেল অফ অর্ডার কিউ কনসিডার করি তাহলে সেক্ষেত্রে আমাদের কিউ সংখ্যক প্যারামিটার থেটা 1 থেটা 2 আপ টু থেটা কিউ এস্টিমেট করতে হবে। এবং এক্ষেত্রে আমরা এ সেট অফ কিউ নন লিনিয়ার ইকুয়েশন পাবো প্যারামিটারগুলিকে এস্টিমেট করার জন্য। এই ইকুয়েশনগুলি হাইলি নন লিনিয়ার হওয়ার কারণে কেবলমাত্র নিউমেরিক্যালি সলভ করা সম্ভব। এক্ষেত্রে ইকুয়েশনগুলি যত অর্ডারের হবে ততগুলি সলিউশন পাবো, যাদের ভিতরে কেবলমাত্র একটি ইনভার্টিবিলিটি কন্ডিশন স্যাটিসফাই করবে এবং সেটি হবে আমাদের সলিউশন। এমনকি আগের মতোই এরকম কোনো ইনভার্টিবল সলিউশন এক্সিস্ট নাও করতে পারে, এমনকি কোনো রিয়েল সলিউশনও নাও পাওয়া যেতে পারে। হাউএভার মুভিং অ্যাভারেজ মডেলের ক্ষেত্রে মেথড অফ মোমেন্টস ইউজুয়ালি পোর এস্টিমেট প্রোভাইড করে। সুতরাং এই মডেলের প্যারামিটারগুলি এস্টিমেট করার জন্য মেথড অফ মোমেন্টস ইউজ না করাই ভালো। এবার আমরা দেখে নেই ARMA মডেলের প্যারামিটারগুলি
মেথডস অফ মোমেন্টস এর মাধ্যমে কিভাবে এস্টিমেট করতে হয়। প্রথমে আমরা সিম্পলেস্ট ওয়ানটা কনসিডার করি, অর্থাৎ ARMA অফ অর্ডার 1 and 1 মডেল কনসিডার করছি। তাহলে এখানে আমাদের প্যারামিটার হচ্ছে দুটো, ফাই এবং থেটা। এক্ষেত্রে যেহেতু রো 2 ওভার রো 1 ইজ ইকুয়াল টু ফাই, সুতরাং এই রোগুলিকে আর দ্বারা রিপ্লেস করলে আমরা মেথড অফ মোমেন্টস এস্টিমেটর পেয়ে যাব। সুতরাং মেথড অফ মোমেন্টস এস্টিমেটর অফ ফাই ইজ ফাই হ্যাড ইকুয়াল টু R2 ওভার R1। অপরদিকে R1 এর ফর্মুলায় yt এবং yt-1 বসিয়ে দিলে আমরা পাই 1 মাইনাস থেটা টাইমস ফাই টাইমস ফাই মাইনাস থেটা ওভার 1 মাইনাস টোয়াইস থেটা টাইমস ফাই প্লাস থেটা স্কোয়ার। এখানে ফাইকে ফাই হ্যাড দ্বারা রিপ্লেস করি, সুতরাং আমাদের আননোন থেকে যাচ্ছে শুধু থেটা। তাহলে এটাকে থেটার জন্য সলভ করলেই আমরা এস্টিমেটরটা পেয়ে যাব। এখান থেকে থেটার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, সুতরাং আমরা দুটো সলিউশন পাবো। এই দুটো সলিউশনের একটি ইনভার্টিবিলিটি কন্ডিশন স্যাটিসফাই করবে এবং সেটি হবে আমাদের সলিউশন, এবং সেটি হবে আমাদের থেটা হ্যাড। যদি কোনোটি ইনভার্টিবিলিটি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে আমরা এখানে কোনো সলিউশন পাবো না। হায়ার অর্ডারের ARMA মডেলের জন্য আরো কমপ্লেক্স ফর্ম অফ এস্টিমেটিং ইকুয়েশন পাবো, যেগুলি কেবলমাত্র নিউমেরিক্যালি সলভ করা যায়। হাউএভার হায়ার অর্ডারের ARMA মডেলের জন্য মেথড অফ মোমেন্টস খুব সুইটেবল একটা এস্টিমেটিং মেথড না। এবার আমরা দেখে নেই মেথড অফ মোমেন্টস এর মাধ্যমে নয়েজ ভেরিয়েন্স কিভাবে এস্টিমেট করতে হয়। যে কোনো মডেলের জন্যই প্রথমে আমরা টাইম সিরিজ ডেটার আনবায়াসড স্যাম্পল ভেরিয়েন্স কম্পিউট করে নেই। এটাকে রিপ্রেজেন্ট করছি s স্কয়ার দ্বারা। সো আমরা লিখতে পারি s স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ওভার n-1 সাম অফ yt মাইনাস y বার হোল স্কয়ার। সাম ইজ ওভার 1 to n। এবার আমরা ওই মডেলে প্যারামিটারগুলির ভিতরে যে রিলেশনশিপ এক্সিস্ট করে সেই স্পেসিফিক নন রিলেশনশিপ কনসিডার করে আমরা নয়েজ ভেরিয়েন্সটাকে এস্টিমেট করতে পারি। ফর এক্সাম্পল, অটো রিগ্রেসিভ মডেল অফ অর্ডার p এর জন্য আমরা তাহলে লিখতে পারি সিগমা e হ্যাড স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস phi 1 হ্যাড r1 মাইনাস phi 2 হ্যাড r2 মাইনাস আপ টু phi p হ্যাড rp টাইমস s স্কয়ার। তাহলে এখান থেকে অটো রিগ্রেসিভ অফ অর্ডার 1 মডেলের জন্য পাচ্ছি আমরা সিগমা e হ্যাড স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস phi 1 হ্যাড টাইমস r1 টাইমস s স্কয়ার। মুভিং অ্যাভারেজ অফ অর্ডার q মডেলের জন্য আমরা পাচ্ছি তাহলে সিগমা e হ্যাড স্কয়ার ইকুয়াল টু s স্কয়ার ওভার 1 প্লাস থেটা 1 হ্যাড স্কয়ার প্লাস থেটা 2 হ্যাড স্কয়ার আপ টু প্লাস থেটা q হ্যাড স্কয়ার। ARMA অফ অর্ডার 1 and 1 মডেলের জন্য আমরা তাহলে পাচ্ছি সিগমা e হ্যাড স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস phi হ্যাড স্কয়ার টাইমস s স্কয়ার ওভার 1 মাইনাস টুয়াইস phi হ্যাড টাইমস থেটা হ্যাড প্লাস থেটা হ্যাড স্কয়ার। এভাবে যে কোনো মডেলের স্পেসিফিক ফর্ম থেকে এদের ভিতরে রিলেশনশিপটা ইউজ করে আমরা নয়েজ ভেরিয়েন্সের মেথড অফ মোমেন্ট এস্টিমেটর বের করতে পারি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।